রাইস কুকারের পাওয়ার কট এবং পাওয়ার সকেটের প্রবলেম 1 মিনিটে সমাধান। দেখেন, সুইচটি অন করতেছি এবং অফ করতেছি, ঠিক আছে। এটার মধ্যে যে ম্যাগনেটটা ভালো আছে এবং কয়েলের কোয়ালিটিটাও অনেকটাই ভালো আছে। তো রাইস কুকারটির মেন সমস্যা হলো যে এটার যে পাওয়ার সকেট, বডির সাথে যে সকেটটা থাকে, এটা হচ্ছে পাওয়ার সকেট, এটার একটি সাইড ভেঙে গেছে। তো এই ভাঙ্গা সকেটটি আপনারা পরিবর্তন করবেন কিভাবে, আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে পাওয়ার সকেটটি আমরা পরিবর্তন করি। দেখুন, আপনারা বাসা বাড়িতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাসা বাড়িতেই সার্ভিস নিজেই করতে পারবেন। তো আমরা একটি নতুন সকেট নিয়েছি। তো নতুন পাওয়ার সকেটটা নিয়েছি, এটা আমরা লাগাবো। আপনাদের রাইস কুকারে যদি এ ধরনের সমস্যা থাকে, আপনারা যেভাবে সার্ভিস করবেন দেখুন। রাইস কুকারটি আমরা পিছনে যে তলাটা রয়েছে, এই তলা 3টা নাট দিয়ে আটকানো, 3টা নাট আমরা খুলে নিচ্ছি। সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা দেখে থাকবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। এই 3টে নাট খোলার পরে এটার মাঝখানে যেই পার্টস বা ডিভাইসগুলো থাকবে সম্পূর্ণই দেখতে পারবেন। দেখেন, এটার ভিতর যে ডিভাইসগুলো আছে বা পার্টসগুলো রয়েছে, হাই রেজিস্ট্যান্স কয়েল, ম্যাগনেটটাও একটু জং ধরে গেছে। তো এটার কোনো প্রবলেম না, মেন প্রবলেম হলো যে পাওয়ার সকেটটা ভেঙে গেছে, এ কারণে পরিবর্তন করতে হবে। তো এটার মাঝখানে যদি ময়লা থাকে, ময়লাগুলো ফেলে দেবেন। রাইস কুকার যে সকেটটা নষ্ট হয়ে গেছে, বাইরে যে বডি আছে, বডিতেই দেখবেন যে 2টা নাট বা স্ক্রু বের হয়ে আছে। বিশেষ করে এটা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হয়। তো এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা খুলে নিচ্ছি। আপনারাও এভাবে স্ক্রু ড্রাইভারটি খুলে নিতে পারবেন বা খুলে নেবেন। রাইস কুকারের সকেটটি আমরা খুলে নিচ্ছি এবং 2টা নাট ছিল, নাট খুলে নেওয়ার পরেই এটা হালকা করে টান দিচ্ছি। টান দিতে দেখেন ভেঙে বের হয়ে আসছে, তার মানে কি মাঝখান থেকেও ভেঙে গিয়েছিল, আর এর কারণেই বের হয়ে আসছে। এই সকেটটা অনেক সময় আছে যে নড়াচড়া বেশি হয়, এই কারণে নষ্ট হয়ে যায়। আর এটার মাঝখানে বডির সাথে এই সকেটকে লাগানো বা আটকে রাখার জন্য একটি ওয়াশার সিস্টেম বা স্ক্রু আটকায় রাখার জন্য একটি ওয়াশার থাকে। আর এটার যে মাঝখানে যে 3টা টার্মিনাল থাকে, যেহেতু এটাতে 2টা টার্মিনাল, তো আমরা 3 টার্মিনালটাও লাগাইতে পারি, 2টাও লাগাইতে পারি। আমরা এই টার্মিনালের যেই টার্মিনালগুলো ছিল সকেটের, এই টার্মিনালগুলো খুলে নিচ্ছি, এক এক করে খুলে নিচ্ছি। এই টার্মিনালগুলো আসলে হাত দিয়ে খোলাটা অনেকটাই ঝামেলা। এখানে একটি প্লাস বা একটি ইন্ডিকেটর দিয়ে আপনারা খুলতেও পারেন, এবং অথবা যদি কাটিং প্লাস থাকে তাহলে আপনারা খুলতে পারবেন। তো নাটগুলো আমরা খুব শক্ত হয়ে গেছে, তাই প্লাস দিয়ে বা কাটিং প্লাস দিয়ে ধরেছি এবং এই নাটগুলো ঢিল করতেছি। আপনাদের এই নাটগুলো যদি টাইট হয়ে থাকে তাহলে হাত দিয়ে এটা ধরতে পারবেন না, তাই আপনারা এটাতে ব্যবহার করবেন একটি প্লাস। তো দেখেন, 3 ভাগে বিভক্ত হয়ে গেছে এই সকেটগুলো আমরাই পরিবর্তন করতেছি। তো নতুন সকেটটা নিয়েছি এবং মাঝখানে যে সকেটটা রয়েছে, এই সকেটের মাঝখানে যে অংশটা আছে আমরা ইচ্ছাকৃতভাবেই এটা খুলে ফেলেছি। আর এই যে মাঝখানে যে ওয়াশার, এই ওয়াশারটা যেহেতু মাঝখানে থাকবে, এই ওয়াশারটা আমাদের প্রয়োজন হবে। এই যে দেখেন, কেবলসগুলো আমরা এটার মাঝখান দিয়ে বের করে নিচ্ছি এক এক করে। আপনারাও কিন্তু এভাবে বের করে নেবেন, তাহলে হবে কি যে এটা ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না। আমরা চাইলে প্রথমে সকেটটা লাগাইতে পারি, পরে ওয়াশারটা দিতে পারি, অথবা ওয়াশার যদি আগে দিই তাহলে আমাদের সকেটটা পরে লাগাইতে হবে। এইভাবে দেখেন, এই যে সকেটগুলো আমরা দুইভাবে লাগাইতে পারি। যেমন এই যে আমি এখানে যে কেবলসটা দেখতে পারতেছেন, কেবলসটা আমি খুলে নিচ্ছি। তো এটা লাগানো সহজ হয়ে গেল, যেহেতু সকেটের যে কেবলস বা পাওয়ার কেবলস এটা কিন্তু অনেকটাই ছোট। দেখেন, আমি কিন্তু এখানে প্রথমত লাগাই নিচ্ছি, এটা লাইন 1 এবং নিউট্রাল, এটা দেখে নেবেন। তো আমি এটা আপনাদেরকে দেখালাম এই যেভাবে। তারপরে দেখেন যে আমরা একটি টার্মিনালের সাথে, যেটা এন লেখা রয়েছে, এন এর সাথে আমরা সকেটে যে নীল তারটা রয়েছে, আমরা ধরে নিই এটা কালো, তো এই কালো তারটা লাগাই দিলাম।
এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে যেহেতু আমাদের পাওয়ার যে ফিউজটা রয়েছে ফিউজটা পরিবর্তন করে দেব। অনেক সময় হচ্ছে ফিউজটার কারণে যে আমাদের যে পাওয়ার লাইনটা যেহেতু আমাদের সকেটটা নষ্ট হয়ে গেছে, তো এটা আমরা চেক দেওয়ার মতো কোনো সিস্টেম পাইনি। যদি আমাদের কাছে সিরিজ লাইন ছিল তো আপনারা যেভাবে কাজ করবেন আপনাদের মতো করেই আমি ভিডিওটা বানাই। তো এখানে সকেটটা আমাদেরকে ফিউজটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, তাই ফিউজটা আমরা খুলে নিচ্ছি। দেখেন আমরা ফিউজটা অলরেডি খুলে নিয়েছি এবং এই ফিউজটার উপরে যে টিউব থাকে বা আমরা ছোট বলে থাকি এটাকে, বা অনেকে হিট টিউব বলে, কিন্তু হিট টিউবটা আরও অন্যরকম, তবে এটা প্রোটেকশন টিউব বললেই ভালো। এই টিউবটা আমরা খুলে নিয়েছি শুধু। আর এই যে এখানে যে আমার যে ফিউজটা দেখতেছেন যে আমি ইন করতেছি, এই ইনপুট যে ফিউজটা দেখতেছেন এই ফিউজটা মূলত 20 এম্পিয়ারের লাগাই দিচ্ছি। এটা লাগাই দেওয়ার পরে যে নতুন টিউব লাগাই দিলাম, এই নতুন টিউব লাগানোর কারণ হচ্ছে যে এটা অনেকদিন টেকসই হবে এবং এই ফিউজটার কেবলসটা অনেক বড়। ছোট ফিউজের জন্য বা ছোট কেবলসের জন্য এই সকেটটা সম্পূর্ণভাবে আগেই খুলে নেওয়া হয়েছে। যদি বড় থাকতো তাহলে সকেটটা টান দিলেই বের হয়ে আসতো এবং এটা খুব সহজেই লাগানো যেত। আমরা লাইন 1 এবং নিউট্রাল দেখে আমরা এই সেটআপটা করতেছি। দেখেন প্রথমে আমরা সকেটটা খুলে নিয়েছি, খুলে নেওয়ার পরে প্রথমে তার লাগাই নিচ্ছি, আলাদা আলাদাভাবে আমরা তার লাগাই নিচ্ছি। আপনারা এভাবে কাজ করলে সহজ হবে। তো আলাদাভাবে তার লাগানোর পরে যে মাঝখানে যে ওয়াশারটা রয়েছিল, যেটাকে আমি ওয়াশার বলেছি, এই ওয়াশারটা মাঝখানে দিয়ে দেব পরবর্তীতে। দেখেন সকেটটা লাগানো এবং মাঝখান থেকে কিন্তু ওয়াশারটা দিচ্ছি এই তারের মধ্যে পরাই দিচ্ছি। তারের মধ্যে পরাই দেওয়ার পরে আমরা যে আরও একটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমাদেরকে প্রথমে নাট বা স্ক্রুপ লাগাইতে হবে। এখানে সুন্দরভাবে বসানোর পরে স্ক্রুপগুলো লাগাই দিচ্ছি। স্ক্রুপগুলো টাইট দেওয়া হচ্ছে এখন। এই স্ক্রুপগুলো পর্যাপ্ত পরিমাণ টাইট দিতে হবে, নয়তো ঢিল থাকলে অনেক সময় আছে যেভাবে ভেঙে গেছে এভাবে আর ভেঙে যেতে পারে। এই যে দেখেন আমরা যে মাঝখানে যে ইয়েটা খুলে নিয়েছিলাম, এটা কিন্তু আমরা এখন লাগাচ্ছি, কেবলস বা লাক্স বলে থাকি। তো এটার সাথে আমরা কিন্তু থার্মোস্টার যেটা রয়েছিল থার্মোস্টারের কানেকশনটা এটা লাগানোর পরে বাকি থাকে এটা হচ্ছে ফিউজ কানেকশন, যেটা ফিউজ কানেকশন আমরা সরাসরি কয়েলের সাথে থাকে। ফিউজ কানেকশনটা সরাসরি আমরা কয়েলের সাথে লাগাই দিচ্ছি। এই রাইস কুকারগুলো সারা অনেক সহজ। রাইস কুকারের প্রত্যেকটি পার্টস এটার কিন্তু কাজ আলাদা আলাদা, তাই আপনারা কিন্তু এটার জন্য আলাদা আলাদা পার্টস নষ্ট হয়ে গেলে পরিবর্তন করতে পারবেন। আর প্রত্যেকটি পার্টস আলাদাভাবে লাগানো যায় এবং প্রত্যেকটি পার্টস রিপেয়ার বা সার্ভিস করা যায়। আমাদের এখানে সকেট লাগাইতে অনেক মনে হচ্ছে যে সময় লাগতেছে, কারণ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করি যেন আপনারা বাসা বাড়িতে খুব সুন্দরভাবে সার্ভিসিং এবং বুঝতে পারেন এবং এটা বোঝার পরে কথায় এবং কাজের মিল যেন খুঁজে পান। তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখলে আপনারা এই ধরনের ভিডিও আরও পেয়ে যাবেন। রাইস কুকারটি আমরা কানেকশন অলরেডি আমাদের ফুল পারফেক্টভাবে টাইট বা এটা মেরামত অল টোটালি হয়ে গেছে। আমরা এখন এই কানেকশনটি সহজে ইনপুট করতে পারবো, মানে পাওয়ার কর্ডটা সকেটের সাথে ইনপুট করে দিচ্ছি এবং সিরিজ লাইনে দিয়ে চেক দিচ্ছি। সিরিজ লাইনে যদি আমরা চেক দিই তাহলে আমাদের যেই হলুদ বাতি আছে এটা জ্বলবে, কিন্তু লাল বাতিটা জ্বলবে না। লাল বাতির পরিবর্তে আমাদের বড় যে সাইডে একটি সিরিজ বাতি আছে এটা জ্বলে উঠবে এবং সিরিজ থেকে যদি আমরা সরাসরি লাইন খুলে ডাইরেক্ট লাইনে দিই তাহলে কিন্তু লাল বাতি এবং হলুদ বাতি জ্বলবে। যদি সুইচটা পরিবর্তন করি লাল বাতি এবং হলুদ বাতিটাও পরিবর্তন হতে থাকবে। তো কেমন লাগলো ভিডিওটি এ বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের রাইস কুকারে যদি এই ধরনের সমস্যা থাকে কমেন্টে জানাবেন, আপনাদের রাইস কুকারে কি সমস্যা এটা লিখে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, নিত্য নতুন এই রাইস কুকার সার্ভিসিংয়ের A to Z ভিডিওগুলো পেয়ে যাবেন।
এখানে আমাদের সুইচের একটু প্রবলেম হয়েছে। যে সমস্যাটা হলো যে আমাদের লাল বাতিটা হালকা লাফাচ্ছিল, যার কারণে এই সুইচটা কানেকশনটা অনেকটাই কমে গিয়েছিল। তো আমরা সুইচটা আবারও খুলে নিছি, মানে পিছনে যে তলাটা আছে এটা খুলে নেওয়ার পরে আমরা এই সুইচটা চেক দিচ্ছি। এই সুইচের যে পাতি, যেহেতু এটা পাতির সুইচ, তো এই সুইচের পাতিটা একটু নড়াচড়া হয়ে গেছে, যার কারণে এটা আমরা মিডিলে বসানোর পরে এটা আমরা ফিক্সডভাবে লাগাই দিচ্ছি এবং লাগাই দেওয়ার পরে এটা কানেকশন দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু কানেকশনটা অলরেডি ইটস ওকে। এটির সঙ্গে যেটা দেখতে পারতেছেন যে আমি সুইচটা অন অফ করলাম, এটা আসলে সুইচটা সঠিকভাবে বসেছে কিনা এটা চেক করলাম।